হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যদি আমরা 5+5 করতে চাই, 5+5 = 10, আমরা যদি কম্পিউটার করতে চাই, তাহলে আমাদের এখানে এই 5টাকে কম্পিউটারের মেমোরিতে কোথাও রাখতে হবে, তাই না? এই 5টাকে কম্পিউটারের মেমোরিতে কোথাও রাখতে হবে, এই 10টাকে কম্পিউটারের মেমোরিতে কোথাও একটা রাখতে হবে, যদি আমরা এই রেজাল্টটাকে আরেকবার কাজে লাগাতে চাই। আর যদি এই রেজাল্টটাকে কাজে না লাগাতে চাই, সেক্ষেত্রে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। প্রিন্ট করে দিলাম, হয়ে গেল। তো এখন এই যে 5টাকে আমরা মেমোরিতে কোথাও রাখতেছি, মেমোরিতে কোথায় রাখবো? আমাদের যে মেমোরি আছে, আমরা জানি আমাদের কম্পিউটার প্রত্যেকটা কাজ কিন্তু মেইন মেমোরি অর্থাৎ র্যামে হয়, তাই না? তাহলে আমি এই 5টাকে এই র্যামের কোথাও রাখবো, তাই না? 5টা র্যামের কোথাও রাখলাম, এই 5টাও র্যামের কোথাও রাখলাম, এই 10টাও র্যামের কোথাও থাকবে, তাই না? তো এই প্রত্যেকটা যে র্যামের কোথাও আছে, কিন্তু কোথায় আছে? আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনার বাড়ি কোথায়, সাপোজ আমরা এই 5টাকে জিজ্ঞাসা করলাম যে র্যামের মধ্যে তোমার জায়গা কোথায়, তোমার বাড়ি কোথায়, 5 কি বলবে? 5 তো জানে না 5 এর জায়গা কোথায়, 5 চেনে না, কারণ আমরা ওকে বলেই দেইনি কোথায় সে। তাহলে কি আমাদেরকে ওকে বলে দিতে হবে, তাই না? আমি সাপোজ ওকে বলে দিলাম একটা জায়গা এক্স, আমি এই 5টাকে বলে দিলাম একটা জায়গা ওয়াই, আমি এই 10টাকে বলে দিলাম একটা জায়গা, সরি, একটা জায়গা জি। তাহলে এই এক্স ওয়াই আর জি এগুলো কি? এগুলো প্রত্যেকটায় এই 5কে, এটা 5কে রিপ্রেজেন্ট করতেছে, এটা এই 5টাকে, আর এটা এই 10টাকে। এগুলো হচ্ছে মেমোরিতে, তাহলে এক্স ওয়াই জি আসলে মেমোরিতে রেফারেন্স বা মেমোরিতে যে জায়গাতে আমার ডাটাগুলো আছে সেই জায়গাগুলোর পয়েন্টার বা সেই জায়গাগুলোকে নির্দেশ করতেছে। ওকে। এখন যদি কাউরে বলা হয় যে আপনার বাড়ি কোথায়, আপনার সে বলবে হয়তো বা ঢাকাতে বা রাজশাহীতে বা বাংলাদেশে, বা অ্যাটলিস্ট বলবে কোন একটা দেশের কথা বলবে। তাহলে এটার মাধ্যমে আসলে কি বোঝাচ্ছে? ও বোঝাচ্ছে যে ওর বাড়ি যেটা, বা ওর যে প্লেসটা আছে, যে প্লেসটা দখল করে আছে, বা ওর বাড়িটা যে প্লেসটাতে আছে, সেই প্লেসটা হচ্ছে অমুক একটা জায়গাতে বা কোন একটা জায়গাতে, তাই না? ঠিক সেরকম ভাবে আমরা যদি বলি এই 5টা কোথায় আছে আমার মেমোরিতে, এক্স যে জায়গাটা দখল করেছে, এক্স যে জায়গাটাকে পয়েন্ট করতেছে, বা এক্স যে জায়গাটা রেফারেন্স, সেই জায়গাতে রেফারেন্সের পয়েন্টার প্রায় কাছাকাছি হলেও রেফারেন্সের পয়েন্টের মধ্যে তফাৎ আছে। যারা পয়েন্টার বা রেফারেন্স সম্পর্কে জানেন তারা জানবেন, আপাতত জানার দরকার নাই। আর আরেকটা বিষয় হচ্ছে পাইথনে সবকিছু একটা করে রেফারেন্স। ওকে। প্রত্যেকটাই রেফারেন্স, এখানে কোনো স্ট্যাটিক ভ্যারিয়েবল নেই। ওকে। তো আমি যখন বলতেছি যে এই 5টা হচ্ছে ইন্টিজার টাইপ, তার মানে কি এই 5টার, যদি আমরা এক্স এর মধ্যে এই 5টা রাখি, এখানে যে ঘটনাটা ঘটেছে, আমি যদি এখানে এক্স এর মধ্যে এই 5টা রাখি, এই 5টা এক্স এর মধ্যে আছে, কিন্তু কত বাইট জায়গা দখল করেছে? এটা হচ্ছে বেসিক্যালি 5 বাইট, সরি 4 বাইট জায়গা দখল করে। যদি আমরা কিছু যখন আমরা কোনো ইন্টিজার টাইপকে আমরা হচ্ছে, যেহেতু ডাক টাইপ ল্যাঙ্গুয়েজ এবং আমরা পাইথনের ক্ষেত্রে আমরা ডাইনামিক্যালি জায়গা অ্যালোকেট করি, সেক্ষেত্রে হয় কি, আমরা যখন এই ফাইভটাকে এক্স এর মধ্যে রাখার চেষ্টা করতেছি, তাহলে শুরুতে এই এক্স এর জন্য আসলে ইন্টিজারের জন্য 4 বাইট জায়গা দখল করে। কিন্তু কোনো কারণে এই 5 এর ভ্যালু যদি বড় হয়ে যায়, বড় হয়ে 2 টু দি পাওয়ার 32 বা তার থেকেও বড় যদি হয়, আমার মেমোরি সাইজের উপরে নির্ভর করতেছে। আমার মেমোরিতে যত বাইট আমার জায়গা রাখা সম্ভব, সেরকম যদি একটা বাইট আমার কাছে দেওয়া হয়, তাহলে কি করবে, এই এক্সারসাইজটা আস্তে আস্তে বড় হতে থাকবে। ওকে। সো আলাদা আলাদা কম্পিউটারের জন্য, আলাদা আলাদা পিসির জন্য, আলাদা আলাদা র্যামের জন্য, আলাদা আলাদা ক্ষমতার পিসির জন্য এই এক্সারসাইজটা আলাদা আলাদা হতে পারবে। ওকে। তো এই কারণে আসলে আমরা কনক্রিট কোনো ডাটা টাইপ নাই, যেহেতু সে কারণে আমরা কনক্রিট বলতে পারি না যে এক্স এর ইন্টিজারের 10 বাইট বা এক্স এর ইন্টিজারের 4 বাইট, যেগুলো আমরা সি বা সি প্লাস প্লাস বা জাভাতে বলে আসতাম যে হচ্ছে এক্স 4 বাইট জায়গা দখল করে। তবে সেফ থাকার জন্য আসলে পাইথন কি করে, সর্বপ্রথম 4 বাইট জায়গায় দখল করে, তারপরে যদি দেখে যে না 4 বাইটে হচ্ছে না, তখন সে জায়গাটা ইনক্রিজ করে। ওকে। এগুলো হচ্ছে তাহলে এক্স ওয়াই জি, আমরা যদি বলি এগুলো হচ্ছে ভেরিয়েবল, আসলে ভেরিয়েবল ঠিক না, প্রত্যেকটাই রেফারেন্স। আর তাহলে পাইথনের ক্ষেত্রে কি হলো? পাইথনের ক্ষেত্রে var ইকুয়াল টু রেফ, তাহলে ভেরিয়েবল আর রেফারেন্স দুইটা সেম জিনিস পাইথনে। ওকে। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে পাইথন প্রত্যেকটা জিনিসকে ডিকশনারির মধ্যে রাখার চেষ্টা করে। আমরা যখন ডিকশনারিটা দেখবো, তখন আমরা প্রত্যেকটা বিষয় ডিকশনারি সম্পর্কে জানবো। তো ডিকশনারি কিভাবে কাজ করে সেটাও আমরা জানবো, তখন আমরা বুঝবো। কিন্তু আমাদের একটা দেখার বিষয় হচ্ছে সেটা, আমি যদি এক্স ইকুয়াল টু 10 দিই, আবার ওয়াই ইকুয়াল টু 10 দিই, তাহলে কি হয় আসলে, এক্স আর ওয়াই, আমার যে মেমোরিটা আছে, সাপোজ এটা হচ্ছে আমার মেমোরিতে আমি এই জায়গাতে 10টা রাখছি, তখন কি করে, এই এক্সটাও এই 10টাকে পয়েন্ট করে, এই ওয়াইটাও এই 10টাকেই পয়েন্ট করে। অর্থাৎ এরা আলাদা আলাদা করে কোনো জায়গা দখল করে না, এরা সেম জায়গাটাতেই পয়েন্ট করে, যেহেতু আমাদের ভ্যালুটা সেম, সে কারণে সেম জায়গাতে পয়েন্ট করবে। ওকে। এখন যদি এখানে আমি ইন্টিজারের বদলে এক্স ইকুয়াল টু, সরি, এক্স ইকুয়াল টু 10.1 আর ওয়াই ইকুয়াল টু
10.1, এটা পয়েন্ট আর কি, 10.1 দিই, তাহলে এক্স আর ওয়াই কিন্তু 10.1 নামে, যেখানে আমি অ্যাড্রেসটা রাখছি 10.1, যে অ্যাড্রেসটাতে রাখছি 10.1, এইখানে পয়েন্ট করবে না। এক্স হচ্ছে একটা আলাদা 10.1কে পয়েন্ট করবে, ওয়াই ঠিক আলাদা একটা 10.1কে পয়েন্ট করবে। 10.1, এটা হচ্ছে আমার ওয়াই। ওকে, এই ওয়াইটা আমার এই 10.1টাকে পয়েন্ট করবে, এই এক্সটা আমার এই 10.1টাকে পয়েন্ট করবে। এর কারণটাই হচ্ছে যে ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে আমরা যখন ফ্লোট নিয়ে কাজ করি তখন এই ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে এরপরে আলাদা আলাদা অনেক ভ্যালু আসতে পারে, তাই না? এখানে ওয়ান মানে যে ওয়ানে শেষ হয়ে যাবে এমনটা নাও হতে পারে, আমার এর পেছনে বা এর আগে পরে অনেক বাইট থাকতে পারে, তাই না? সরি, এরপর ডেসিমাল পয়েন্টগুলো থাকতে পারে। এই কারণে আমরা যদি ফ্লোটের কথা বলি তাহলে ফ্লোটের ক্ষেত্রে এমনটা হয় না। আমরা যদি এক্স ইকুয়াল টু নেম দিই কোনো, এন এ এম ই, আমরা একটা স্ট্রিং রাখার চেষ্টা করতেছি। ওকে, আমরা যদি এক্স ইকুয়াল টু নেম একটা স্ট্রিং রাখি, ওয়াই ইকুয়াল টু আরেকটা নেম রাখি, ওকে, আমরা আরেকটা নেম রাখলাম, তাহলে আসলে এক্স আর ওয়াই সেম জায়গাতেই পয়েন্ট করবে, আমাদের সেম রেফারেন্সটা অর্থাৎ এই নেম যে আছে নেমটাকেই পয়েন্ট করবে। কেন এভাবে কাজ করতেছে আমরা যখন ডিকশনারি দেখবো, ডিকশনারি নিয়ে আলোচনা করব, তখন আমরা এটা ভালোভাবে বুঝবো। ওকে, নেম, তাহলে আমাদের এক্সটা কি করবে, এক্সটা আসলে এই নেমটাকেই পয়েন্ট করবে এবং এই ওয়াইটা এই নেমটাকেই পয়েন্ট করবে। ওকে, আপাতত ভেরিয়েবল আর রেফারেন্স নিয়ে মোটামুটি এ মোটামুটি এতটুকুই। এরপরের ভিডিওতে আমরা কোড করব এবং কোডে দেখব কিভাবে আমরা এই রেফারেন্সটাকে খুঁজে বের করব, আমরা এই ওয়াই আর এক্স এর মধ্যে অ্যাসাইনমেন্ট কেমনে করব, আবার হচ্ছে এদের যে আইডিটা আছে সেই আইডিটা কিভাবে চেক করব, বা এরা যে জায়গাটা দখল করতেছে কোথায় জায়গা দখল করতেছে সেগুলো কিভাবে দেখব। ওকে, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, টাটা।